আসসালামু আলাইকুম। কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি ইউসুফ বলছি। আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আসছি সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস এবং আমরা জানি সকলেই যে এই ক্লাসটিতে যদি কোনো রকমের বা এই সাবজেক্টটিতে কোনো রকমের প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের নো ডিসপ্লে বা নো পাওয়ার সমস্যাজনিত দেখা দিতে পারে। তো শিক্ষার্থী বন্ধু, ওকে আসেন আমরা কিং অফ ল্যাপটপ সলিউশন আজকে কী ক্লাস নিয়ে আসছে সে ক্লাসটা আমরা উপভোগ করি। তো যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা খুব দ্রুত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের চ্যানেলে সব ধরনের সাবজেক্টগুলোকে এত সহজ ও সুন্দরভাবে উপলব্ধি করার মতো করে অ্যানিমেশনের ধারায় প্রকাশ করা হয়, যেগুলো নতুন বেস যারা একেবারে নতুন বা বিগিনার বা একদম যারা এই লাইনেরই না, এই সাবজেক্টের বিষয়বস্তু তারা কোনো কিছু জানে না, তারা যেন খুব সহজভাবে বুঝতে পারে সেভাবে তৈরি করা। ওকে, আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ পাওয়ার সিকোয়েন্সের অ্যানিমেশন যে সাবজেক্টটা সেটা আমরা একটু দেখে আসি। মানে আমরা একটা ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাচ্ছি বা স্ক্রিনে পর্দায় আসছে। তো আমরা যে ল্যাপটপটা স্ক্রিনে পর্দায় দেখতে পাচ্ছি সেখানে যদি আমরা জানতে চাই যে এই ল্যাপটপটা চালাতে গেলে কিভাবে কাজ করে, আমরা অনেকভাবেই মনে করি যে কারেন্ট দিয়ে কাজ করে বা পাওয়ার আসতেছে শেষ, কিন্তু না, এই ল্যাপটপটা চলতে যে ধরনের স্টেপ ফলো করে সেই স্টেপগুলো আমাদেরকে জানতে হবে। তো ওই স্টেপ জানলেই আমরা কি করতে পারবো, আমাদের এই সাবজেক্টটাকে সহজভাবে গড়ে নিতে পারবো যে হ্যাঁ আমাদের কোথায় প্রবলেম সলভ করতে হবে, কোথায় প্রবলেমটার সম্বন্ধে আমাদেরকে কাজ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা একটু দেখে আসি। আমরা সুইচটা যখন দিলাম, দেওয়ার পর আমাদের পাওয়ার আসলো, পাওয়ার আসার পর আমাদের দেখতে পাচ্ছি যে ল্যাপটপটা চালু হলো খুব নিমিষে, এক আঙুল দিয়ে আমরা সুইচটাকে বাটনে ক্লিক করলাম আর পাওয়ার চলে আসলো। আসলে শিক্ষার্থী বন্ধু, এই যে সেকেন্ডের ভিতরে বা মিনিটের ভিতরে যেটা আমাদের পাওয়ারটা এসে যায়, এই মিনিট বা এই সেকেন্ডের ভিতরে যে ধরনের কাজগুলো হয়ে থাকে সেগুলো কখনো কি আমরা মাথায় বা আমাদের বিবেকে প্রশ্ন করে দেখেছি যে কীভাবে এই কাজটা হয়? না, এই যে জিনিসটাই যারাই উপলব্ধি করতে পারতেছে বা যারাই এই বিষয়টার উপরে জানতে ইচ্ছুক তারাই হচ্ছে যে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য বা টেকনিশিয়ান হওয়ার জন্য বা রিপেয়ারিং জগতে আসার জন্য তাদের এই মন মানসিকতা আছে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা চলে যাই এই ল্যাপটপটা অন করার জন্য আর যেই প্রসেসগুলো হয়ে থাকে সেই প্রসেসগুলো আমরা দেখব। তো আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপ পাওয়ার সিকোয়েন্সের ডায়াগ্রাম। এখানে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আসলে পাওয়ার সিকোয়েন্স মানে কি? পাওয়ার সিকোয়েন্স হচ্ছে যে এমন একটি স্টেপ, যে স্টেপটা হচ্ছে যে প্রথমে কোন পাওয়ারটা আসবে, এরপরে কোন পাওয়ারটা আসবে, এরপরে কোন পাওয়ারটা আসবে, অর্থাৎ ধাপে ধাপে কোন সেকশনগুলো বা কোন স্টেজগুলো বা কোন সাবজেক্টগুলো আমাকে চালু করবে, এই সিকোয়েন্সটাকেই বলা হয় পাওয়ার। অর্থাৎ পাওয়ার দেওয়ার আগে কি পজিশন থাকে, পাওয়ার দেওয়ার পরে কি পজিশন থাকে, এইটাকে বলা হয় পাওয়ার সিকোয়েন্স। তো শিক্ষার্থী বন্ধু, আমরা ডেমো ক্লাস যেহেতু, তো আমরা জাস্ট কিছু অংশ এখানে সম্পূর্ণ অংশ তুলে ধরার মতো করে কিছু দেওয়া নেই, জাস্ট নর্মালি বোঝার মতো করে কিছু সিকোয়েন্স দিয়েছি। এটা স্কেমেটিক ডায়াগ্রামে থাকে আর এটা টেকনিক্যাল শিটে থাকে। আমরা হাতের বাম পাশে যে পাওয়ার সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডায়াগ্রামে বেসিক্যালি দেখা যায়, বেশিরভাগই ডায়াগ্রামে এটা দেওয়া থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্লাস আরটিসি আন্ডারস্কোর ভিসিসি যে সাবজেক্টটা আমরা উপরে প্রথমেই দেখতে পাচ্ছি সেটা এখানে প্রথমে থাকবে এলো, তারপর এখান থেকে হাই থেকে একেবারে হাই থাকবে সব সময়। তো হাইয়ের সময় আমাদের এখান থেকে হাই ওঠার সাথে সাথে আমাদের সাবজেক্টটা মানে কি আমাদের পৌঁছায় গেল, আরটিসি ভিসিসি যে সাপ্লাইটা সেটা পৌঁছায় গেল। এরপর পিসিএস আন্ডারস্কোর আরটিসি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখান থেকে আরটিসি রিসেট যেটা, সেটা তার থেকে একটা ধাপ এগিয়ে, অর্থাৎ আগে আরটিসি চালু হবে, এরপরে আমাদের গিয়ে আরটিসি রিসেটটা চালু হবে, এরপরে গিয়ে আবার পাওয়ার যে এসআরসি সেটা চালু হবে, এরপরে 3 ভোল্ট, এরপরে আমাদের এভাবে করে একটার পর একটা ধাপে ধাপে চালু হবে। ঠিক এখানে আমরা যে টেকনিক্যাল শিটে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা 1 নম্বরে কী হবে, 2 নম্বর কী হবে, 3 নম্বর কী হবে, 4 নম্বর কী হবে, 5 নম্বর কী হবে, এটা। তো আমরা এইটা নিয়ে ক্লাস আরেক সময় আমরা পাওয়ার সিকোয়েন্স নিয়ে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করব ইনশাআল্লাহ। বাট আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা পাওয়ার সিকোয়েন্সের এক একটা কাজ
শেষ করে তারপর তার পাওয়ারের ওই সাবজেক্টটা শেষ হয়, এরপরের পাওয়ার স্টেপটাকে শুরু করার জন্য তৈরি করা হয়। তো আমরা আজকে যে ক্লাসটা নিয়েছি প্রথম যে পাওয়ার সিকোয়েন্সের প্রথম সাবজেক্ট যেটা প্লাস আরটিসি ভিসিসি, অর্থাৎ আরটিসি মানে কি সেই সাবজেক্টটা নিয়ে আমাদের ক্লাস। তো শিক্ষার্থী বন্ধু আমরা চলে যাই, দেখি ল্যাপটপ পাওয়ার সিকোয়েন্সের স্টেপ অ্যানিমেশনগুলো, আমরা একটু স্টেপ অ্যানিমেশনগুলো দেখে আসি। আমরা পাওয়ার সুইচ দেখলাম, এই হচ্ছে যে আমাদের পাওয়ার সুইচ, আর এখানে আমরা দেখতেছি বিফোর সুইচ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আফটার সুইচ। তো বিফোর সুইচ কি এবং আফটার সুইচ কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বিফোর মানে সুইচের আগে, আর আফটার মানে সুইচের পরে। ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা সুইচটা জাস্ট এই অবস্থায় আমরা মাত্র চার্জার বা অ্যাডাপ্টারটাকে প্লাগ ইন করলাম। প্লাগ ইন করার সাথে সাথে আমাদের কি সাবজেক্টটা চালু হচ্ছে বা কোন সাবজেক্টগুলো চালু হবে সেটা আমরা বিফোর পাওয়ার সুইচের নিচে ধাপে ধাপে দিয়ে যাব। তো প্রথমে যে আরটিসি অক্সিলারি যে সাপ্লাইটা দেখতে পাচ্ছি, এই আরটিসিটা হচ্ছে যে আমাদের বায়োসের যেই সিমস ব্যাটারি যেটা আমরা বায়োস ব্যাটারি বলে থাকি, যে সিমস ব্যাটারি বা আমরা ঘড়ির যে ব্যাটারিটা দেখতে পাই গোল, ওই ব্যাটারিটাই এখানে ওই সাপ্লাইটা তৈরি করে থাকে আরটিসি। এটা আমাদের কোনো রকমই অ্যাডাপ্টার দেওয়া লাগে না, চার্জার দেওয়া লাগে না, ওইটা সর্বক্ষণিক ওখানে থাকে। এরপরে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে 3 ভোল্ট আরটিসি সাপ্লাই, সেটা ওই আরটিসি সাপ্লাই থেকে তৈরি হয়ে আসবে। কারণ কারণ ওখানে ডায়োডের পরে যে সাপ্লাইটা তৈরি হচ্ছে এটা আরটিসি সাপ্লাই। ওকে, এরপর আমরা দেখতে পাচ্ছি আরটিসি যেটা আমরা দেখতে পাচ্ছি রিসেট, এটা আমাদের তৈরি হবে, সেটা আমাদের একটার পর একটা ধাপে ধাপে যাবে। এরপর আমাদের অ্যাডাপ্টার লাইন মানে চার্জার লাইন, এডি প্লাস মানে চার্জার লাইন। এরপর আমাদের যে সাপ্লাইটা সেটা হচ্ছে যে ডিসি ব্যাট আউট, অর্থাৎ আমাদের যে সুইচিং প্রক্রিয়া বা প্রোটেকশন সার্কিট প্রক্রিয়া বা যেই ধরনের আমাদের বোল্ট ইন সেকশনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর সিএলআর পর্যন্ত যে সাপ্লাইটা এসে থাকে সেটা হচ্ছে যে ডিসি ব্যাট আউট সাপ্লাই। এই সাপ্লাই শেষ হওয়ার পর আমরা যখন এসি ইন সাপ্লাইটা আমাদের একটা সিগন্যাল তৈরি হবে, সেটা আমাদের চার্জিং আইসি থেকে যাবে, চার্জিং আইসি থেকে গিয়ে আমাদের 5 ভোল্ট অক্সিলারি ভোল্টেজ তৈরি হবে। এভাবে করে আমাদের এসি ওকে তৈরি হবে। তারপর আমাদের 3 ভোল্ট অলওয়েজ বা 3 ভোল্ট যে অক্সিলারি ভোল্টেজটা সেটা আমাদের তৈরি হবে। এরপর 3V ইসি, অর্থাৎ ইসি মানে আমাদের যে আই চিপ, সে আই চিপের কাছে যাবে। এরপর আই চিপের কী হবে, ইসি রিসেট হয়ে যাবে। এই হলো যে আমাদের যে সাপ্লাই প্রক্রিয়া, মানে সুইচ চাপার আগে অর্থাৎ সুইচ বাটন পুশ করার আগে আমাদের যে সাপ্লাই তৈরি করার সেগুলোর সাবজেক্টটা আমাদের এখানে চলে আসলো S5 অন পর্যন্ত। এরপর আমাদের যে প্রক্রিয়াটা শুরু হবে সেটা সুইচ দেওয়ার পরে। ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা সুইচ চাপ দিলাম, সুইচ চাপ দেওয়ার পর আমাদের সুইচের পরে কোন কোন সাপ্লাইগুলো আমাদের তৈরি হবে দেখে আসতেছি। NBSW অন। ওকে শিক্ষার্থী বন্ধু, আমরা একটু দেখে আসি NBSW অন মানে কি। NB-তে হচ্ছে যে নট ব্রিজ, আর SW তে মানে সুইচ, আর অন মানে হচ্ছে যে আমরা জানি চালু করা, অন, অর্থাৎ নট ব্রিজ সুইচিং অন, অর্থাৎ সুইচিংয়ের পরে নট ব্রিজকে সাপ্লাই দেওয়া, অর্থাৎ আমরা সুইচ যখন চাপ দিই তখন নট ব্রিজকে আমরা সাপ্লাইটা দেই, যার কারণে এই নামটা আসছে NB সুইচ অন। ওকে শিক্ষার্থী বন্ধু, এবার RSM রিসেট তৈরি হবে। এরপর DNBS অন তৈরি হবে। শিক্ষার্থী বন্ধু দেখেন, NBS অনের আগে ডি লাগাই দেওয়া হয়েছে, মানে এটা আমাদের NBS অন চালু হওয়ার পরে গিয়ে আমাদের এই DNBS অন চালু হবে, অর্থাৎ আগে চালু হতো না এটা। যখন আমরা সুইচ পুশ করলাম, সুইচ পুশ করার পর এই সাপ্লাইটা তৈরি হবে। শিক্ষার্থী বন্ধু, এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাস সি, সাস বি, সাস অন, মেন অন, HWPG, VR অন, ইসি পাওয়ার গুড। শিক্ষার্থী বন্ধু, যেহেতু আমাদের ডেমো ক্লাস, আমরা সম্পূর্ণ পাওয়ার সিকোয়েন্স নিয়ে আজকে ক্লাস করব না, কারণ আমাদের সাবজেক্টটা আজকে এটা নয় যে পাওয়ার সিকোয়েন্স বুঝাই দেওয়ার। তারপরে আমরা কেন আজ এই ক্লাসটা দেখানোর চেষ্টা করলাম, কারণ আমরা জানি প্রত্যেকটা পাওয়ার সিকোয়েন্স মানে এই আরটিসি একটা পাওয়ার সিকোয়েন্স, 3v3 আরটিসি S5 এটা পাওয়ার সিকোয়েন্স, আরটিসি রিসেট একটা পাওয়ার সিকোয়েন্স, মানে প্রত্যেকটা সাবজেক্ট এক একটা পাওয়ার সিকোয়েন্স। তো বাট আমাদের প্রত্যেকটা পাওয়ার সিকোয়েন্সের এক একটা প্রক্রিয়া সৃষ্টি হয় বা এক একটা ক্রিয়া সৃষ্টি হয় বা কার্যক্রম আছে। এই কার্যক্রমের উপরে আমাদেরকে বেস করে আমাদেরকে চলতে হবে। তো আমার
মূল প্রশ্ন, আমরা শুধু পাওয়ার সিকোয়েন্স জানলে হবে না, আমাদের পাওয়ার সিকোয়েন্সের সাথে সাথে আমাদের যে প্রক্রিয়াটা, যে ধাপগুলো বা যে সিস্টেমগুলো এক একটা সাবজেক্টের, এই সাবজেক্টগুলো আমাকে বুঝে নিতে হবে। তো আরটিসি যে সেকশনটা আমাদের কার্য হয় বা যে প্রক্রিয়া এটা চলে সেটা আমাদেরকে জানতে হবে। আরটিসি সাপ্লাই কী, আরটিসি সাপ্লাই কেন এটা ব্যবহার হয়, আর এটা কী জন্য এটা দিতে হবে, এগুলো টোটালি আমাদেরকে একটার পর একটা ধাপে ধাপে আমাদেরকে জানতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা দেখি আজকে আমাদের কি ক্লাস, টুডেজ অ্যানিমেশন ক্লাস। তো ওকে শিক্ষার্থী বন্ধু, আমাদের আজকে ক্লাস হচ্ছে ল্যাপটপ আরটিসি সেকশন। তো শিক্ষার্থী বন্ধু, এই যে আমরা একটা ল্যাপটপ চালু করার আগে আমাদের যে সাপ্লাইটা আমাদের লাগবে, ল্যাপটপে যদি আমরা কোনো রকম পাওয়ার নাও দিই, আমরা যদি অ্যাডাপ্টার নাও লাগাই, ভিতরগতভাবে একটা যে বায়োস ব্যাটারির মাধ্যমে যে একটা সাপ্লাই দেওয়া হয়, সেই সাপ্লাইটা যদি না থাকে, ল্যাপটপটা আমাদের অন করলে দেখা যাবে টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে, বা আমাদের ঘড়ির প্রবলেম দিচ্ছে, বা যে কোনো প্রবলেম আমাদের ক্রিয়েট হতে পারে, নো ডিসপ্লে হতেছে বা নো পাওয়ার হতে পারে এরকম। বাট আমাদের জানতে হবে আরটিসি সেকশনের যে কার্যক্রিয়াটা, কারণ কেন আমাদের সাপ্লাই ইন করার সাথে সাথে প্রথম স্তরে আমাদেরকে বলেছে আরটিসি যে সাপ্লাই সেটা তৈরি হতে হবে। তো ওকে, আমরা একটু দেখে আসি রিয়েল যে বোর্ডের ভিতরে কোন সেকশনগুলোকে আরটিসি সেকশন বলা হয়। শিক্ষার্থী বন্ধু, আমরা চেষ্টা করেছি দুটো মানে একটা বোর্ডের দুটো অংশকে একসাথে করে দেখায় দেওয়ার। সেটা হচ্ছে যে একটা সাইডে আমরা দেখতে পাবো যে ব্যাটারি, এবং আরেক সাইডে দেখতে পারি যে তার সার্কিটটা। তো আমরা গোল মার্ক করে সার্কিট দেখানোর চেষ্টা করছি। এখানে সে দুটো ডায়োড ব্যবহার করছে সিঙ্গেল, আর এখানে তার রেজিস্টর ক্যাপাসিটরগুলো ব্যবহার করছে, আর এখানে প্যাড আমরা এখানে টেস্ট করতে পারি। আর এটা হচ্ছে যে আমাদের বায়োসের যে সকেটটা বা যে বেসটা সেটা এখানে আছে, আর এটার সাথে আমাদের আইসিএস এর যে সাপ্লাই রিলেটেড কাজটা সেটা। তো টোটালি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে রিয়েল শেপে কিভাবে হতে পারে। তো শিক্ষার্থী বন্ধু, এরপর আমরা চলে যাই যে আরটিসি যে সেকশনের ডায়াগ্রামটা সেটা আমরা একটু দেখে আসি। শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে আমাদের আরটিসি সেকশনের ডায়াগ্রাম, আর এই ডায়াগ্রামের ভিতরে আমরা একটু দেখে আসি প্রথমে কি বলেছে। এটা হচ্ছে যে আমাদের সিমোস ব্যাটারি। তো সিমোস ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সিম্বল, আর সিম্বলের প্রক্রিয়াটা দেখে আমাদের বুঝতে হবে যে এটা সিমোস ব্যাটারি। তো শিক্ষার্থী বন্ধু, এরপরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে আমাদের 3 ভোল্ট পিসিএ সাপ্লাই। এই সাপ্লাইটা কোথা থেকে এসে থাকে? স্টেপ ডাউন সার্কিট, অর্থাৎ যেটা আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট সাপ্লাই যেখান থেকে উৎপন্ন হয় বা যেখানে আমাদের মেকিং হয়, সেই জায়গা থেকে আমাদের এই সাপ্লাইটা তৈরি হয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ডায়োডটা আমাদের ব্যবহার করা হয়, সেই ডায়োডটা এখানে ব্যবহার করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল ডায়োড। শিক্ষার্থী বন্ধু, খুব মনোযোগ দিয়ে দেখেন, যদি D14 এবং D13 অর্থাৎ D14 এবং D13 এই দুইটা যদি আলাদা আলাদা ডিনিটিং লেটার, এটাকে বলা হয় যেটা আমাদেরকে পজিশন নাম্বার যেটা আমাদের বলে। আর এই পজিশন নাম্বারটা যদি ঠিক মতো আমরা আলাদা আলাদা পাই, তাহলে বুঝে নিতে হবে এখানে দুইটা ডায়োড ব্যবহার করছে। আর যদি পজিশন নাম্বার বা লোকেশন নাম্বার বা ডিনিটিং নাম্বারটা যদি একটা হয়ে থাকে আর ডায়োড যদি ভিতরে দুটাই থাকে, তাহলে বুঝে নিতে হবে যে এটা একটা পার্টস মানে একটা প্যাকেজের ভিতরে দুইটা ডায়োড। তো শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে যে আমাদের ডায়োডের সাবজেক্টটা। এরপরে আমরা চলে যাচ্ছি মেন দুটো যে সাপ্লাই আমাদের ইম্পর্টেন্ট, সেই সাপ্লাইটা হচ্ছে আরটিসি রিসেট আর আরেকটা হচ্ছে যে এসআরটিসি রিসেট। তো এই দুটা সাপ্লাইয়ের জন্য আমাদের দুটা রেজিস্টার ব্যবহার করবে, আর এই রেজিস্টারটা আমাদেরকে অবশ্যই চেক করতে হবে। এরপরে আমাদের আরটিসি সেকশনের মেন আরেকটা সাপ্লাই মানে সাবজেক্ট, সেটা হচ্ছে যে আমাদের ক্রিস্টাল। আর এই ক্রিস্টালটা আমাদের জানি যে আমাদের ক্রিস্টাল যে টেস্ট করার যে মেশিন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কাউন্টার, আর যদি ফ্রিকোয়েন্সি কাউন্টার না থাকে অসিলোস্কোপ থাকলেও আমরা এটা টেস্ট করতে পারি। তো এটা 32.768 কিলোহার্টসের একটা ক্রিস্টাল থাকে, এই ক্রিস্টালটা এখানে থাকে। কিন্তু নতুন যে বোর্ডগুলো আসতেছে আরটিসি যে ক্রিস্টালটা সেটা আমাদের পিসিএস এর ভিতরে ইনবিল্ট বা ভিতরে ঢুকে গেছে। তো শিক্ষার্থী বন্ধু, এই হচ্ছে যে আমাদের ডায়াগ্রামের টোটাল ডেসক্রিপশন, এবং আমরা লাস্ট যেখানে আমাদের যার সাথে সম্পর্ক হবে আরটিসির সেটা হচ্ছে যে আইসিএস অথবা পিসিএস। যদি আগের বোর্ড হয়ে থাকে তাহলে এটা আইসিএস হবে, আর যদি এটা আমাদের নতুন বোর্ড হয়ে থাকে তাহলে সেটা আমাদের কি হবে? পিসিএস হয়ে থাকবে। তো শিক্ষার্থী বন্ধু, এরপর আমরা দেখতে পাচ্ছি যে ল্যাপটপের যে আরটিসি সেকশনের টেকনিক্যাল শিট কিং অফ ল্যাপটপ সলিউশনের জন্য KLS, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে যে আমাদের টেকনিক্যাল শিট।
তো টেকনিক্যাল শিটে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে ডায়োড, আর এই ডায়োডের ভিতর থেকে আমরা বুঝতে পারলাম একটু আগে যে কথা বললাম প্যাকেজ, এই প্যাকেজ ডায়োডটা হলে আমাদের এখানে অবশ্যই এইখানে দুইটা ডায়োড ইনবিল্ট আছে অর্থাৎ ভিতরে আছে। তো শিক্ষার্থী বন্ধু আমরা চলে যান। শিক্ষার্থী বন্ধু যারা এখনো অবধি পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন। আর একটা সুখবর হচ্ছে যে যারা আমার এই চ্যানেলকে মানে লাইক এবং শেয়ার করবে তাদেরকে অবশ্যই অনেক সুবিধা বা অনেক ধরনের সাপোর্ট আমরা রিসেন্টলি তৈরি করতে যাচ্ছি। ওদেরকে আমরা বুঝে আমরা এই সাপোর্ট এবং ওই জাতীয় রিলেশন মানে বিল্ড আপের জন্য যা যা করণীয় দরকার আমরা ইনশাআল্লাহ তা করার প্রস্তুতি নিচ্ছি। কিং অফ ল্যাপটপ সলিউশন চায় যে দেশব্যাপী এই কাজগুলো ভালোভাবে বুঝে কাজ করুক। তো শিক্ষার্থী বন্ধু ওকে, আমরা এখন দেখে আসি যে কিং অফ ল্যাপটপ সলিউশন শুধু টেকনিক্যাল শিট দিয়ে যে দেখাবে তা না, তা আবার এরা অ্যানিমেশনের মাধ্যমে এটা উপস্থাপন করে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই তো আমাদের বায়াস ব্যাটারি থেকে আমরা সাপ্লাই পাবো, কারণ বায়াস ব্যাটারি থেকে যে সাপ্লাইটা পাবো সেই সাপ্লাইটা কী হবে আমাদের এইভাবে করে আইসিএসে পৌঁছায় যাবে। এরপরে আমরা যখন দেখব যে বায়াস ব্যাটারি থেকে যদি যখন চালু হবে তখন তো গেল, আর যদি বায়াস ব্যাটারি খারাপ হয় তখন তো আমাদের ল্যাপটপ চালু হবে না। তাহলে কি করবে, ল্যাপটপ যদি চালু না হয়, কারণ এই সাপ্লাইটা আমাদের ইম্পর্টেন্ট, এই সাপ্লাইটা আমাদের লাগবেই, এটা আমাদের সাপ্লাইটা দিতেই হবে। তো এই সাপ্লাইটা আমাদের কোথা থেকে আসবে, আমাদের যখন আমাদের অ্যাডাপ্টার লাগাবো তখন আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট তৈরি হবে, আর 5 ভোল্ট 3 ভোল্ট থেকে আমাদের অলরেডি এই সাপ্লাইটা তৈরি হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধু এই সাপ্লাই তৈরি হলো, কিন্তু বাট আমাদের বায়াস ব্যাটারি কি হবে, একটা বায়াস ব্যাটারি লাগানোর পর মিনিমাম দেখা যায় যে 2 বছর 3 বছরও চলে, অনেক সময় দেখা 4-5 বছরও চলে। তো এত এই ছোট্ট একটা ব্যাটারি সাপ্লাই এত বছর ধরে আমাদেরকে সাপোর্ট দিয়ে আসে কেন, কিভাবে? আমরা যদি সত্যি এই ব্যাটারি দিয়ে যদি একটা ঘড়ি চালাতে যাই তো ঘড়িটা কি আসলে আমাকে 5 বছর সাপোর্ট দিচ্ছে? না, কারণ এখানে আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদেরকে যখন এই সাপ্লাইটা আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট চার্জার থেকে যখন তৈরি হয়ে এখানে দিচ্ছে তখন এই জায়গার সাপ্লাইটা আমাদেরকে কি করতেছে, ব্যাক করে আসতেছে। আমরা আরেকবার দেখে আসি, দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধু। তো এই হচ্ছে যে আমাদের সাপ্লাই, অর্থাৎ এখান থেকে যে সাপ্লাইটা আসতেছে সেটা আবার এদিক থেকে ঘুরে এসে এদিকে আসতেছে, অর্থাৎ এক কথায় হালকা একটা সাপ্লাই আমাদেরকে এই জায়গায় এই বায়াস ব্যাটারিটিকে কি করা হচ্ছে, রিচার্জ করা হচ্ছে, অর্থাৎ এখানে চার্জ দেওয়া হচ্ছে। এই চার্জের কারণে দেখা যাচ্ছে যে আমাদের কি করা হয়, যে ব্যাটারিটাকে দীর্ঘমেয়াদী রাখা হয়। তো শিক্ষার্থী বন্ধু এরপর আমরা দেখে আসি যে কিভাবে আমাদের এই প্রজেক্ট, আমাদের ল্যাপটপ কিং অফ ল্যাপটপ সলিউশনের যে একটি প্রজেক্ট দেখানো হয় সেই প্রজেক্টটা নিয়ে আমরা এখন দেখব যে কিং অফ ল্যাপটপ সলিউশন প্রজেক্টটা কিভাবে তৈরি করে। আমরা বাস্তব আমরা যেটা দেখিয়েছি এটা অ্যানিমেশনের মাধ্যমে, এখন আমরা দেখব সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আরটিসি সেকশন কাজ করে এবং কোন সেকশনটা অফ করে দিলে আমাদের কোন প্রবলেম হবে, কোন সেকশনটা অন করে দিলে আমাদের কোন সেকশনটা ওকে হবে এবং কোন সেকশন থেকে প্রবলেম ক্রিয়েট হলে আমাদের কি হতে পারে। ওকে শিক্ষার্থী বন্ধু আমরা একটু দেখে আসি। ওকে শিক্ষার্থী বন্ধু আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ল্যাপটপ আরটিসি সেকশন প্র্যাকটিক্যাল টেকনিক, আমরা যে টেকনিকটা দেখব সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে যে আমাদের আইসিএস এর সাথে আমাদের টোটালি এখানে যেভাবে কানেকশন দেওয়ার কথা ঠিক এভাবে এখানে দুইটা ডায়োড হচ্ছে যে আমাদের বাস ব্যাটারি, আর এখানে হচ্ছে যে আমাদের যে সাপ্লাই যেটা 5 ভোল্ট 3 ভোল্ট থেকে আসে সাপ্লাইটা। তো দুইটা ডায়োডের সাথে আমাদের দুই ধরনের সাপ্লাই, একটা হচ্ছে ব্যাটারি 3 ভোল্টের সাপ্লাই আর একটা হচ্ছে যে 5 ভোল্ট 3 ভোল্ট থেকে আসা সাপ্লাই। তো শিক্ষার্থী বন্ধু এখানে যে সুইচটা আছে সেই সুইচ দেওয়ার পর এই সাপ্লাইটা এখানে আসবে আর এই সুইচ দেওয়ার পর এই সাপ্লাইটা আসবে। তো আমরা দেখে আসি যে কিভাবে সাপ্লাইটা কাজ করে। শিক্ষার্থী বন্ধু আমরা বলে রাখি এগুলো হচ্ছে যে আমাদের টেস্ট পয়েন্ট। আমরা এখানে 0 ভোল্টেজ দেখতে পাচ্ছি, আমরা এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে 3 ভোল্ট আরটিসি, এই যে আরটিসি যে সাপ্লাইটা অর্থাৎ ডায়োডের পরে যে সাপ্লাইটা তৈরি হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 ভোল্ট, অর্থাৎ এই জায়গায় 0 ভোল্ট হলে আমাদের ল্যাপটপ চালু হবে না, তো এই জায়গায় আমাদের 3 ভোল্ট আসতে হবে। তো এই 3 ভোল্টেজটা আমাদের কোথায় যাচ্ছে, আরটিসি রিসেট হিসেবে যাচ্ছে, সেখানে আমরা 0 ভোল্ট পাচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছি যে এসআরটিসি রিসেট, এখানে আমাদের দেখতে পাচ্ছি 0 ভোল্ট, এখানে আমরা দেখতেছি ইন্টিগ্রেটেড, এখানে আমাদের 0 ভোল্ট। তো আমরা শিক্ষার্থী বন্ধু আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে কিভাবে এই কাজটা হয়ে থাকে। তো আসেন শিক্ষার্থী বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারি সাপ্লাই থেকে যখন যাচ্ছে এই জায়গায় সুইচের আগে
সুইচ 1 এর আগে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় 3 ভোল্ট আছে। টেস্ট পয়েন্ট 10 এ আমরা দেখতে পাচ্ছি যে 3 ভোল্ট আছে। যখন আমরা এটা সুইচ কানেক্ট করে দিব তার আগে আমরা এখানে দেখে পাচ্ছি টেস্ট পয়েন্ট 7 এবং টেস্ট পয়েন্ট 8 এবং টেস্ট পয়েন্ট 9। এই 7, 8, 9 এ আমরা এখন 0 ভোল্ট দেখতে পাচ্ছি, আর এখানে আমরা আরটিসি ভোল্টেজটা 0 দেখতে পাচ্ছি। তো আমরা যখন এটা কানেক্ট করব, কানেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 3 ভোল্ট চলে আসছে। এইখানে আমাদের ডায়োড ওভারটেক করে অর্থাৎ ডায়োডকে ফরওয়ার্ড বায়াস হয়ে আমাদের এখানে 2.60 ভোল্টেজ আসতেছে, আর এখান দিয়ে আমাদের রেজিস্টার পার হয়ে এখানেও 2.60 ভোল্টেজ, আরটিসি যে 2.60 ভোল্টেজ আসছে সেটাও আসতেছে। ঠিক এখানেও আমাদের যে 2.60 যে ভোল্টেজটা সেটাও আসতেছে, এই TP8 অর্থাৎ টেস্ট পয়েন্ট 8 এ আমাদের সেম ভোল্টেজ আসতেছে, আর টেস্ট পয়েন্ট 9 যেটা এখানেও আমাদের সেম ভোল্টেজ আসতেছে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা দেখতে পাচ্ছি যে এই সাপ্লাইটা আসার পর আমাদেরকে এইভাবে সাপ্লাই দিচ্ছে। ধরে নিই আমাদের এই ভোল্টেজটা আমাদের এই আরটিসি সেকশনের যে সাপ্লাইটা সেটা আমাদের বায়াস ব্যাটারি যে সাপ্লাইটা, আমাদের এই বায়াস ব্যাটারি সাপ্লাইটা অফ। তো যদি অফ হয়ে থাকে তাহলে এখন আমাদের এই সাপ্লাইটা কোথা থেকে পাবে? যদি এটা খারাপ হয়ে যায় বা ব্যাটারি শেষ হয়ে যায় বা ব্যাটারির চার্জ শেষ, তখন আমরা কি করব? তখন আমাদের এই সাপ্লাইটা আমাদের যে 5 ভোল্ট 3 ভোল্ট সেই সাপ্লাই থেকে আমাদের এই সাপ্লাইটা যাবে। এখান থেকে ঠিকই সাপ্লাইটা আমাদের কি হচ্ছে, এখান থেকে ঘুরে এখানে চলে আসে, অর্থাৎ দুইটাই আমার অ্যাট আ টাইম ভোল্টেজটা থাকতেছে। কখনো যদি আমাদের চার্জার ঠিক শেষ হয়ে যায় অর্থাৎ আমাদের চার্জার খুলে ফেলি, তখন আমাদের ব্যাটারি থেকেও আমাদের এই সাপ্লাইটা আসবে, অর্থাৎ ল্যাপটপ ব্যাটারি থেকেও আমাদের এই সাপ্লাইটা আসবে, আর বায়াস ব্যাটারি থেকেও আমাদের এই সাপ্লাইটা আসবে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধু, দুইটা সাপ্লাই আমাদের অ্যাট আ টাইম থাকে। জাস্ট আমি দুইটা সুইচ দিয়ে কি বোঝানোর চেষ্টা করছি, ধরেন আমাদের এই ব্যাটারিটা খারাপ, তখন আমার চলবে কিভাবে? শুধুমাত্র 5 ভোল্ট 3 ভোল্ট থেকে যে সাপ্লাইটা আসতেছে সেই সাপ্লাই দিয়েও আমাদের এখানে সাপ্লাইটা চলে আসবে। আর যদি আমরা ব্যাটারিটা কানেকশন করি, আর যদি 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন থেকে যদি কোনো প্রবলেম হয়, তখনও দেখা যাবে যে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট থেকে দেখেন আমি সাপ্লাইটা অলরেডি অফ করে দিয়েছি। আমরা অলরেডি এখান থেকে সুইচের ভোল্টেজটা খুলে দিয়েছি, আর এখান থেকে আমরা এখনও দেখতে পাচ্ছি 2.60, অর্থাৎ আমার কোনো ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না। আমরা জাস্ট আবার এটা কানেক্ট করে দিই, এটা যদি ডিসকানেক্ট করে দিই, তারপর আমাদের কোনো ভোল্টেজ কোনো রকমেই প্রবলেম বা কোনো রকমের ড্রপ খাচ্ছে না। তো শিক্ষার্থী বন্ধু, যদি আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে দেখেন এখানে ডায়োড দিয়ে তো এদিক থেকে সাপ্লাইটা আসতেছে, এটা এখন ওপেন, অর্থাৎ এটা আমাদের কানেকশন ডিসকানেক্ট করা আছে। তো তারপর আমরা এখানে একটা মিনিমাম একটা ভোল্টেজ পাচ্ছি। ওই যে আমরা বললাম যে এখান থেকে যদি আমাদের ল্যাপটপের যে 3 ভোল্টেজ যেটা 5 ভোল্ট 3 ভোল্ট থেকে আসে, সেটা এই ডায়োড ওভারটেক করে গিয়ে আমাদের এখানে যে 3 ভোল্ট যে আরটিসি এই সাপ্লাইটা এদিক থেকে এদিকে আসে, এদিকে আসার পর এদিক থেকে আমাদের একটা ভোল্টেজ, নগণ্য ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি, ন্যানো ভোল্টেজ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 8.87 অর্থাৎ 871.03 ভোল্টেজ, অর্থাৎ এটা হচ্ছে যে একদম নগণ্যতম একটা ভোল্টেজ। এই ভোল্টেজটা আমাদের এখান থেকে আস্তে 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 এই ব্যাটারির দিকে আসবে। আমরা যদি ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, তো সেক্ষেত্রে কী হবে, এই চার্জটা করার জন্য এখানে সাপ্লাই দিবে। আর যদি দোনোটাতেই যদি আমার সঠিক প্রক্রিয়া যদি চার্জ থাকে, তাহলে আমাদের এখানেও আমাদের 3 ভোল্টেজ দেখতে পাবো, এখানেও 3 ভোল্টেজ দেখতে পাবো, আরটিসি সেকশনেও 3 ভোল্টেজ, অর্থাৎ 3 ভোল্টেজ থাকুক বা একটু কম হোক, সেটা ডায়োডের কারণে কমবে, এখানে আমরা ভোল্টেজটা ঠিক এইভাবে পাবো। তো শিক্ষার্থী বন্ধু, আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, রিয়েল যে সফটওয়্যারের মাধ্যমে যে সাপ্লাই সার্কিটটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি, সেটা আমরা একটু আবার ভালোভাবে দেখে আসি। দেখেন আমাদের এখানে ভোল্টেজ আছে, এখান থেকে আমাদের ভোল্টেজটাকে ওপেন করে দিলাম, আমাদের কোনো সমস্যা হয় নাই। এখান থেকে আমাদের ভোল্টেজটাকে ওপেন করে দিলাম, কোনো সমস্যা হয় নাই। কিন্তু বাট আপনি দেখেন যখন আমরা দুটোটা ওপেন রাখতেছি তখন ভোল্টেজ কোনো কিছু নেই। অর্থাৎ এই জায়গায় যদি আমাদের ভোল্টেজ না থাকে, এই আরটিসি সেকশন অর্থাৎ আমাদের আইসিএসকে বা এখানে চিপসেটকে যদি আমরা এই আরটিসি রিসেট আর এসআরটিসি রিসেট যদি না সিগন্যাল আসে, তাহলে আমাদের ল্যাপটপ রান করবে না, ওপেন হবে না। তো হক আমার বায়াস ব্যাটারির ধারায় আর হোক আমার 5 ভোল্ট 3 ভোল্টের ধারায়, আমাদের যেভাবেই আসুক না কেন, আমাদের এটা অল টাইম আমাদের থাকতে হবে। যদি কোনো রকম বায়াস ব্যাটারিও শেষ, আর যদি আমাদের এই 5 ভোল্ট 3 ভোল্ট থেকে কোনো সাবজেক্টে প্রবলেম দেয়, তাহলে আমাদেরকে অবশ্যই পাওয়ার আসবে না বা ডিসপ্লে আসবে না বা আমাদের ল্যাপটপ
নো পাওয়া থাকবে, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আরটিসি সেকশনটাকে চেক করতে হবে। তো শিক্ষার্থী বন্ধু, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আরও কীভাবে ভালো করা যায়। আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা নিচে স্কলার বারে যাচ্ছে, আপনারা ওখান থেকে কালেকশন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব ভালোভাবে একদম পূর্ণাঙ্গ ছোট ছোট সাবজেক্টকে আমরা এত সুন্দরভাবে উপস্থাপন করে, এত সুন্দরভাবে আমরা স্কিমেটিক ডায়াগ্রামকে 100% সিউরিটি দিয়ে আমরা ক্লাস করিয়ে থাকি স্কিমেটিক দিয়ে, এবং খুব ভালোভাবে আমরা ক্লাসগুলোকে উপলব্ধি করার মতো করে দেখিয়ে দিই এবং ভালোভাবে বোঝার মতো করে আমরা শিখিয়ে দিই। আশা করি আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।